হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ভার্চুয়াল চ্যানেল। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটার একটা পেপার সলিউশন করব। তো দেখ, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বেঙ্গলি ভার্সন আছে, ইংলিশ ভার্সন আছে, অনেক কটাই পেপার দিয়েছে। যেমনটা দেখছিলাম কম্পিউটার সায়েন্সে একটাই পেপার, সেটাই বেঙ্গলিতে আছে, আবার ইংলিশ ভার্সনেও আছে, তাই তো? তো এখানেও হয়তো কোনো কমন পেপার থাকবে, যাই হোক সেটা আমরা পরে দেখব। আজকে আমরা ফার্স্ট পেপারটা সলিউশন করব। ঠিক আছে, বেঙ্গলি ভার্সন থেকে শুরু করছি। তো AC 48 পেজ নাম্বার। চলো শুরু করা যাক। আর ভিডিওটা বলবো শেষ পর্যন্ত দেখতে সবাইকে, কারণ আমি কোশ্চেন সলিউশন ছাড়াও আরো এক্সট্রা কিছু ইনফরমেশন আলোচনা করি, যেগুলো এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট। ওকে, তো সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে সলিউশনটা। ওকে, ফার্স্ট কোশ্চেন বলছে পাইথন প্রোগ্রামে নিম্নলিখিত কোন কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে একাধিক শর্ত পরীক্ষা করা যায়? তাহলে আমরা কন্ডিশন কি করে চেক করি? ইফ এলস আছে, ইফ এলস দেন আবার ইফ বলছে, ফর কন্টিনিউ, ডি ওয়াইল ব্রেক। অ্যান্সার সি। অ্যান্সার তো দেয় না এখানে, আবার অ্যান্সার দিয়েছে, কিন্তু অ্যান্সার সি ফর কন্টিনিউ ভুল তো, একদমই না। ঠিক আছে, এখানে অ্যান্সার দিয়েছে, আমি জানি না কেন, সাধারণত দেওয়া থাকে না। যাই হোক, তো কন্ডিশনাল স্টেটমেন্ট দেখ, আমরা যদি ব্লক হিসেবে ভাবি, ফার্স্টে ইফ ব্লক, তারপর আমরা শিখেছি ইফ এলস, তারপরে আমরা শিখেছি ইফ এলিফ, তারপরে এলস, তাই তো? তো সেই দিক থেকে দেখতে গেলে অপশন এটা বেশি রেলেভেন্ট, ইফ দেন ইফ এলস। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 2 নম্বর বলছে পাইথনে নিম্নলিখিত কোডের আউটপুট কি হবে? কোডটা কি বলছে? কোডের আউটপুট কি হবে? আচ্ছা, এটা তো আমি ড্যাশ দেন আবার ইকুয়ালস টু 100, 3 গ্লোবাল ভেরিয়েবল, ডেফ ফাঙ্ক। বাবা, বাংলা কোশ্চেনে কি করেছে রে! তো ফাংশন ডিফাইন করেছে n ইজ ইকাল টু 5, দেন আবার 3 লোকাল ভেরিয়েবল, মানে যা তা প্রিন্টিং মিস্টেক হয় এরকম। প্রিন্ট এন এন ফাংশন এত। ওকে ওকে, আমরা একটু সাজানোর চেষ্টা করি ব্যাপারটাকে। আহ, কোথা থেকে শুরু হচ্ছে? এখানে গ্লোবাল ভেরিয়েবলের নাম হয়তো এগুলো সব ভুল ভাল লিখেছে। আচ্ছা, আমরা একটা ফাংশন দেখতে পাচ্ছি, ডেফ ফাং। আমরা তাহলে এখানে একটু লিখি, হ্যাঁ। ডেফ একটা ফাংশনের নাম দিয়েছে, এফইউএনসি ফাং বলে। এর বডিতে, মানে এর ভেতরে কি আছে দেখ, ইস্টুর পরে n ইজ ইকাল টু 5। আচ্ছা, দেখ, 3 গ্লোবাল ভেরিয়েবল এইগুলো না হবে না। 3 গ্লোবাল ভেরিয়েবল এটা হবে না, 3 লোকাল ভেরিয়েবল এগুলো কিচ্ছু হবে না। তো ফাংশনের মধ্যে আছে n ইজ ইকাল টু 5, অর্থাৎ এখানে আছে n ইজ ইকাল টু 5। তাহলে ফাংশনের বাইরে দেখ তো ছিল 100, এখানে আই থিঙ্ক n হবে, n ইজ ইকাল টু 100। মানে প্রিন্টিং মিস্টেক অনেক, ঠিক আছে? তো আমরা সেই ধরেই এগাচ্ছি, n ইজ ইকাল টু 100। আচ্ছা, 5 অব্দি লিখেছি। তারপরে বলছে প্রিন্ট, তাহলে আমরা এখানে লিখি প্রিন্ট এন, কমা দিয়ে এন্ড প্যারামিটার লাগিয়েছে। আচ্ছা, একই লাইনে প্রিন্ট হবে, তাই জন্য তাহলে প্রিন্ট লিখে নিলাম। দেন ফাংশনটাকে কল করা হচ্ছে। আচ্ছা, তাহলে ড্রাইভার কোড থেকে কল করতে হবে, ফাংশনটাকে কল করা হলো। দেন আবার প্রিন্ট এন। আচ্ছা, প্রিন্ট এন। আর তো কিছু নেই, এবার অপশন দিয়েছে। তাহলে যদি এরকম হয় কোডটা, সাজিয়ে যা বুঝতে পারলাম, তো দেখ বেসিক্যালি n ইজ ইকাল টু 100, এইটা কি? এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায় প্রোগ্রামে, কিন্তু এই যে n ইজ ইকাল টু 5, এটা কি? লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল মানে শুধু ফাংশনের মধ্যেই আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে দেখ, ফার্স্টে ফাংশনটা যখন কল হচ্ছে, কন্ট্রোলটা এই যে এখান দিয়ে কল হচ্ছে, এটা এখানে লিখে দিই কমেন্ট করে, এটা মানে হচ্ছে কলিং। তাহলে কল করলো মানে ফাংশনের কাছে গেল, n ইজ ইকাল টু 5 আছে, প্রিন্ট n। তাহলে n এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে, কত প্রিন্ট করবে? 5 প্রিন্ট করবে। আমি অন্য কালিতে লিখি, তাহলে এখানে 5 প্রিন্ট করলো, কমা দিয়ে এন্ড একটা স্পেস, তাহলে একটা এখানে হোয়াইট স্পেস দিল। আর তো কিছু নেই, ফাংশন কাজ শেষ। তাহলে যেখান থেকে কল হয়েছিল সেখানে আবার ফিরে আসবে, তার মানে আবার রিটার্ন করে এখানে ফিরে আসলো, ঠিক। দেন বলছে প্রিন্ট এন, তাহলে এই এনটা কোনটা বোঝাচ্ছে? গ্লোবাল স্কোপটাকে। বেসিক্যালি লোকাল স্কোপ যখন একটা ফাংশন শেষ হয়ে যায়, মানে কল করা হয়ে গেছে, সেটা প্রসেস করা হয়ে গেছে, দেন ফিরে আসছে, সেই লোকাল যে ভ্যালুটা ডেস্ট্রয় হয়ে যায়। তাহলে এখন গ্লোবাল ভ্যালুটাই আছে 100, ঠিক আছে? তাহলে গ্লোবাল ভ্যালু এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, তার মানে এই এনটা কত আউটপুট দেবে বলতো? এই এনটা 100 আউটপুট দেবে। আর এইখানটা কত আউটপুট পাবো? এটার জন্য 5 পাবো। তাহলে 5 আর 100,
এরকম কিছু একটা। কোশ্চেনটা তো আমরা ঠিক মানে অ্যাজুম এটাই করলাম, দিয়ে এইটা আউটপুট পাবো, ঠিক আছে। তাহলে দেখ তো অপশান, অপশান এ তো আছে, আমরা রেড কালার নিয়ে নিই। 500, এর অ্যান্সার কি দিয়েছে? ও আচ্ছা, এরাও অ্যান্সার এই দিয়েছে। এটা ঠিক দিয়েছে, এই যে অ্যান্সার এ, ঠিক আছে। বাট এরা কিন্তু কোশ্চেনটা এমনি দেখে বোঝা যাবে না, ভুল ভাল ছিল। এরকম তোদের থাকবে না পরীক্ষায়, ঠিক আছে। আহ, মানে এত ভুল নিশ্চয়ই থাকবে না। যদি এসে যায় দেন এরকম তোরা একটু সাজিয়ে গুছিয়ে নিবি। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন সলভ করি। পাইথনে একটি লাইনে একাধিক স্টেটমেন্ট লেখার জন্য ব্যবহৃত চিহ্নটি হলো। হ্যাঁ, তাহলে কোন চিহ্নটা? যেমন ধর আমি লিখলাম এক্স ইজিক্যাল টু 10, আবার পরের লাইনে লিখলাম এক্স ইজিক্যাল টু, ধর এক্স লিখলাম না, আমি এটা মুছে দিই, আমি অন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, ওয়াই ইজিক্যাল টু 20। এবার এটা কি দুটো আলাদা আলাদা লাইনে লিখলাম, এই দুটোকে সেম আমরা একটা সিঙ্গেল লাইনে লিখতে পারি। কিরকম দেখিয়েছিলাম এগুলো লেকচার পড়ানোর সময়, সেটা হচ্ছে এই যে আমরা সেমিকোলন ইউজ করি, দেন ওয়াই ইজিক্যাল টু 20, বোঝা গেল? তো দেখ সেমিকোলন আছে, হ্যাঁ অপশন বি, অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, এখানে দেখ সব অ্যান্সার গুলো কিন্তু ভুল ভাল দিয়েছে, and এরা বলছে অ্যান্সার এ, হ্যাশ তো কমেন্ট করে না, তো অ্যান্সার এগুলো একদম দেখবি না, ভুল ভাল সব, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, পাইথনে নিম্নলিখিত কোনটি একটি বিল্ডিং স্ট্রিং ফাংশন নয়? তো স্ট্রিং ফাংশন নয় বলছে বিল্ডিং, যেমন ইজাপার, ইজাপার তো একটা বিল্ডিং ফাংশন স্ট্রিং এর ক্ষেত্রে। লোয়ার, লোয়ারও একটা বিল্ডিং, পার্টিশন ও বিল্ডিং ফাংশন, মানে তিনটে কি স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি বিল্ডিং ফাংশনটা, বাট সাম কি ইউজ করি? নিশ্চয়ই না। তাহলে নয় বলেছে যেহেতু, তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এটার আবার অ্যান্সারটা ঠিক দিয়েছে, অ্যান্সার ডিটা, দেখ অ্যান্সার ডি বলছে। তো এরকম ঠিক ভুল মিলিয়ে সব আছে, ওকে। 5 নম্বর, পাইথনে নিম্নলিখিত কোন বিবৃতিটি মিথ্যা? ও আচ্ছা, দেখি কোন বিবৃতিটা মিথ্যা। যেমন স্টেটমেন্ট 1 বলছে প্রোগ্রামের গ্রামার সংক্রান্ত ত্রুটিগুলিকে লজিক্যাল এরর বলা হয়, এ তো ডাহা মিথ্যা কথা। আর স্টেটমেন্ট 2 বলছে প্রোগ্রামের অ্যালগোরিদম সংক্রান্ত ত্রুটিগুলিকে সিনট্যাক্স এরর বলা হয়। না না, বেসিক্যালি উল্টোটা দিয়ে দিয়েছে। যেগুলো গ্রামাটিক্যাল এরর হয় তার মানে কি সিনট্যাকটিক এরর, তাই তো। আর যেটা হচ্ছে অ্যালগোরিদমের এরর, মানে কি আমার লজিকে ভুল আছে, লজিক্যাল এরর ওইগুলো। তার মানে স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 দুটোই ফলস, মিথ্যা। তো দেখ অপশন কি কি দিয়েছে, কই গেল অপশন? সিনট্যাক্স এরর বলা হয়, অপশন এ বলছে বিবৃতি বি, বিবৃতি 2, বাবা, অপশন এটা শুধু বিবৃতি লিখে ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে না, ঠিক আছে। কত নম্বর বিবৃতি, এগুলো সব ভুল ভাল, হ্যাঁ। অপশন এ তো হবেই না। অপশন বি বিবৃতি 2 বলছে, না এটাও হবে না, দুটোই মিথ্যা। অপশন সি বলছে বিবৃতি 1 ও বিবৃতি 2, হ্যাঁ অপশন সিটা। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? অপশন সি। এটার আবার অ্যান্সার ঠিক দিয়েছে, মানে একটা করে ভুল দিচ্ছে একটা করে ঠিক দিচ্ছে। চলো নেক্সট, 6 নম্বর, ড্যাশ লুপের ইটারেশন সংখ্যা আগে থেকে নির্দিষ্ট থাকে, তার মানে নাম্বার অফ ইটারেশন ইজ নোন কখন হয়? ফল লুপের ক্ষেত্রে। লুপের একদম ফার্স্ট লেকচারেই বলানো, লুপ যখন পড়িয়েছি। তো এটা কি ফর লুপ। আর যদি নাম্বার অফ ইটারেশন আননোন থাকে তখন আমরা ওয়াইল লুপ ইউজ করি, বলে দিলাম, ঠিক আছে। তাহলে এটার অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডু অ্যান্ড ডু ওয়াইল লুপ পাইথনে এরকম কোনো লুপ হয় না, ঠিক আছে। চলো 7 নম্বর, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? আবার সেই এক লাইনে দিয়েছে। আচ্ছা, আমাদের এটাকে সাজাতে হবে, তাহলে চলো সাজানো যাক। তো আমি এখানে লিখছি, কিছু করার নেই, তোরা একটু বুঝে নে। ফার্স্টে বলছে আই ইজিক্যাল টু 7, ফার্স্টে আই ইজিক্যাল টু 7, তারপরে বলছে হোয়াইল ট্রু। তাহলে হোয়াইল ট্রু এটা জানিস তো কি লুপ? এটা হচ্ছে ইনফাইনাইট লুপ, অলওয়েজ ট্রু। হোয়াইল ট্রু এর মধ্যে কি ঢুকছে? ইফ। তাহলে আমরা ইফ নিলাম, এটা কি আই মডিউলো 0 বি 1 1, আচ্ছা 0 বি মানে বাইনারি, নাম্বার সিস্টেমও আমি কনভার্সন দেখিয়েছি। তো ইফ, ইফ আই মডিউলো 0 বি 1 1 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, দেন কি বলছে না ব্রেক করে যাও নাকি, হ্যাঁ। তাহলে এর ভেতরে আমরা ব্রেকটাকে লিখলাম, ব্রেক হয়ে গেল। আদারওয়াইজ প্রিন্ট আই করো, আর ইচ টাইম আই প্লাস ইকুয়ালস টু 1, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু ভালো করে আমরা পাশে লিখছি, ঠিক আছে। জায়গা রাফ ওয়ার্কটা ছোট হয়ে গেছে, তো আমরা একটু ভালো করে লিখি, এইখানটায় লিখছি। তো ফার্স্টে হচ্ছে বলছে আই ইজিক্যাল টু 7,
দেন while true এর মধ্যে চেকিং করছে if I মডিউলো 0b11 ইকুয়াল টু 0 কিনা, যদি হয় তাহলে তুমি ব্রেক করে যাও, আদারওয়াইজ প্রিন্ট করো i কে, আদারওয়াইজ প্রিন্ট করো i কে, এবং একটা ইন্ট প্যারামিটার লাগানো আছে। ওকে, আর i ইজিক্যাল টু i প্লাস ওয়ান আমি এখানে লিখে দিচ্ছি, i ইজিক্যাল টু i প্লাস ওয়ান। এটা মানে কি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, এই লাইনটার মানেই হচ্ছে i ইজিক্যাল টু i প্লাস ওয়ান, এরকম ভাবেই দেবে পরীক্ষা। তো দেখ কিভাবে প্রসেস হবে রে। তো ফার্স্টে i তো 7, ওকে, while টু ইনফাইনাইট লুপ, তো কন্ডিশন তো 2 ঢুকলো, i এর ভ্যালু আছে এখন 7, তাহলে 7 মডিউলো এই 0b11 মানে এই 11টা বাইনারি নাম্বার বোঝাচ্ছে, তাহলে 11 এর ডেসিমেল ভ্যালু কত হয়ে যায়, 2 আর 1 3, তার মানে 3 হচ্ছে। এবার তাহলে 7কে 3 দিয়ে ভাগ করলে কি 0 হচ্ছে রিমাইন্ডার? নিশ্চয়ই নয়, কারণ 1 রিমাইন্ডার আসছে। তাহলে ইফ এর মধ্যে তো ঢুকতে পারছি না, ব্রেক কাজ করবে না, তাহলে প্রিন্ট আই, তাহলে আই এর ভ্যালু প্রিন্ট করবে, এখানে লিখে দিচ্ছি। তাহলে আমি এখানে লিখে দিই ব্লু কালি দিয়ে, ফার্স্টে 7টাকে প্রিন্ট করবে, দেন এন্ড আছে হোয়াইট স্পেস, তাহলে একটা হোয়াইট স্পেস দিল, দেন আই ইজিক্যাল টু আই প্লাস ওয়ান, আই এর ভ্যালু এখন কত হলো, 8 হলো, দেন হোয়াইল ট্রু আবার চেক করছে, সেম, এখন এটা কত হয়ে গেছে, 8 হয়ে গেছে, অ্যান্ড মডিউলো অলওয়েজ এটা 3 থাকবে, তাহলে 8 মডিউলো 3, এটা কি 0 দিচ্ছে? ইজ ইট ইকুয়াল টু 0? নিশ্চয়ই নয়, তাহলে ব্রেকের মধ্যে ঢুকলো না, আবার প্রিন্ট আই, তাহলে আই এর ভ্যালু এখন কত, 8, তাহলে 7-এর পরে কাকে প্রিন্ট করবে, 8কে প্রিন্ট করবে, তাহলে একটা স্পেস নিল, আবার হচ্ছে আই ইজিক্যাল টু আই প্লাস ওয়ান, তাহলে আই এর ভ্যালু এখন কত হলো, চেঞ্জ হয়ে 8 থেকে 9 হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, গ্রিন কালারে দেখি 8 থেকে 9 হয়ে গেছে, তাহলে 9 মডিউলো 3, ইয়েস, এখন এটা কিন্তু ইকুয়ালস টু 0, রিমাইন্ডারটা 0, তাহলে ইফের মধ্যে ঢুকলো, ব্রেক পেলো, আর ব্রেক কি করে, লুপ থেকে ফোর্সফুলি বের করে দেয়, পুরো ইটারেশনটাই স্টপ করে দেয়। তাহলে আউটপুটে আমরা কি কি পেলাম, 7 আর 8, অপশন আছে, 7 আর 8 অপশন আছে, হ্যাঁ এই তো, অপশন বি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটারও অ্যান্সার ওরা বি দিয়েছে, তো ঠিকঠাক দিয়েছে। বোঝা গেল কিভাবে হলো? তোরা খাতায় এরকম প্রসেস করবি, এই খাতায় বলছি পরীক্ষায় কোশ্চেন পেপারে তোদের আপওয়ার্ড দেবে, তো সেখানে কিন্তু প্রসেস করতে হবে। তো কটা কোশ্চেন হলো এখানে, টোটাল 7টা কোশ্চেন। চলো পরে 8 নম্বর কোশ্চেন। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে তোরা জানাবি, যেটা বুঝতে পারিনি তখন মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকিস, আমি সেখানে আবার বুঝিয়ে দেবো, একবার ওখানে পিন করে দিবি, ঠিক আছে। চলো 8 নম্বর কি বলছে, স্তম্ভ মেলাও, মেমোরি এরর, মেমোরি এরর কোনটা, পর্যাপ্ত মেমোরি নেই, মেমোরি এরর, পর্যাপ্ত মেমোরি নেই। ওভারফ্লো, ওভারফ্লো কখন হয়, মান সীমার বাইরে চলে গেছে, এই তো আছে তো, ওভারফ্লো তাহলে মান সীমার বাইরে চলে গেছে। ইন্ডেন্টেশন এরর, অবভিয়াসলি ইন্ডেন্ট আমরা ঠিক মতো দিইনি, তাহলে কোড ঠিক মতো ইন্ডেন্ট করা নেই, কি এর হবে এক একটা, আর একটাই পড়ে আছে কি এরর, যেটা ডিকশনারিতে দেয়, তাই তো, এই ডিকশনারিতে নির্দিষ্ট কি নেই, তাহলে কোন অপশনটা ঠিক হলো, এর ক্ষেত্রে আমরা দেখছি 3, সি অপশন তো তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলাম, ডি এখন এইগুলো দেখতে হবে, আচ্ছা ডি এর ক্ষেত্রে 2, তাহলে এটার তো বাদ চলে যাবে, ডি এর ক্ষেত্রে 1, এটা বাদ চলে যাবে, একমাত্র অপশন ডিটাই কারেক্ট অ্যান্সার, এটাও এখানে ওরা ঠিকঠাক দিয়েছে, এরকম অ্যান্সার দিয়েছে, তাও ভালো, কিছু চেক করতে পারবি, কিন্তু আগের পেজে যেমন দেখলাম এই যে দেখ ম্যাক্সিমাম কিন্তু ভুল বেরিয়েছিল, এবং প্রিন্টিং মিস্টেকও ছিল। যাই হোক, নেক্সট 9 নম্বর, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে। তো নাম্বার বলে একটা লিস্ট নিয়েছে, যেখানে 10 থেকে 60 আছে, প্রিন্ট নাম্বার, আচ্ছা এটা কি রে, স্লাইসিং দিয়েছে, বলছে নাম্বারস, তাই তো, হ্যাঁ, তো স্লাইসিংটা দেখ কিরকম বলছে, কই গেল, এই যে 4, দেন হচ্ছে 1, আর এটা হচ্ছে স্টেপ সাইজ -1, কাকে কি বলে নিশ্চয় জানা আছে। তো 4 মানে কি রে, 4 মানে হচ্ছে এখান থেকে স্টার্ট, ঠিক আছে, 1টা স্টপ বা এন্ড ভ্যালু, আর এই -1 স্টেপ সাইজ, বাট -1 আছে, তার মানে আমাদেরকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যেতে হবে। আমাদের লিস্টটা কিরকম দিয়েছে রে, লিস্টটা এরকম দিয়েছে 10, 20, 30, 40, 50, 60 এরকম দিয়েছে। তাহলে এখন যদি আমরা ইন্ডেক্সিং করি 0, 1, 2,
3 4 5 এরকম শুরু হবে কোথা থেকে, 4 থেকে। তাহলে 4 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে, আমরা গ্রিন কালার দিয়ে লিখি, এই যে এখান থেকে শুরু হবে এবং ইচ টাইম -1 মানে ব্যাকওয়ার্ড ডিরেকশনে। আচ্ছা, স্টপ সাইজ যেটা বলা থাকে, এখন ব্যাকওয়ার্ড ডিরেকশনে কি হয়, তার থেকে এক ঘর বেশি যায়, তার মানে বেসিক্যালি কি হয়, স্টপ প্লাস 1 হয়, এইটা কিন্তু বোঝায়। তাহলে বলেছে 1, তাহলে 1 + 1 2, আমরা আসবো আসবো কত দূর, ইন্ডেক্স নাম্বার 2 অবধি। তাহলে 50 থেকে শুরু করে ইন্ডেক্স নাম্বার 2, তাহলে 50 40 30 এই তিনটেই প্রিন্ট হবে। কি কি পাবো আমরা আউটপুটে, 50 পাবো, 40 পাবো আর 30 পাবো। দেখ কোন অপশানে আছে, অপশান এতে বলছে 30 40 50 হবে না, 30 40 50 হবে না, সি বলছে কোনোটিই নয়, ডি বলছে 50 40 30। হ্যাঁ এই তো পেয়ে গেছি, অপশান ডি, অ্যান্সার ডি, হ্যাঁ ঠিক বলেছে এরা। ঠিক আছে, বোঝা গেল। 10 নম্বর, লিস্টের শেষে এলিমেন্টটি মুছে ফেলতে কোন মেথড ব্যবহার করা হয়। আচ্ছা, শেষ এলিমেন্ট, একটা লিস্ট, এই যে এটা যেমন লিস্ট আছে, লাস্ট এলিমেন্টটা কে রিমুভ করে, সেটা হচ্ছে পপ মেথড। আর যদি রিমুভ কি করে বলতো, আমি এখানে বলে দিই, রিমুভ মেথডটা ফার্স্ট অকারেন্স অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট। ঠিক আছে, তো রিমুভ কি করবে, ধর রিপিট হয়েছে, ফার্স্টেও 10 আছে, আবার এই 50-এর জায়গাও 10 আছে, তখন সে কোথা থেকে ডিলিট করবে, না যেখানে প্রথম অকার করেছে, অর্থাৎ এইখান থেকে ডিলিট করে দেবে। আর পপ অলওয়েজ লাস্ট থেকে ডিলিট করে। ঠিক আছে, এখন লিস্টটা যদি এমটি থাকে তখন কিন্তু এরর দেয় পপ মেথড। তো আমাদের এটা জানতে হবে, পপ হচ্ছে লাস্ট থেকে রিমুভ করে, অ্যান্সার সি। এখানে ওরা ঠিকই বলেছে। 11 নম্বর কি বলছে, একটা ক্যালকুলেশন দিয়েছে, তাহলে চলো ক্যালকুলেশনটা করা যাক, এখানেই করে দিচ্ছি। ফার্স্টে দেখ কাকে আমরা সলভ করবো রে, এই তো প্যারেন্থেসিস আছে, তাহলে আগে আমাদের প্যারেন্থেসিসকে ধরতে হবে, এর ভেতরে সলভ করতে হবে, মডিউলো অপারেটর আছে, প্লাস অপারেটর আছে, তো কার কাজ আগে হয়, অবভিয়াসলি মডিউলো অপারেটরের কাজ হয়। তাহলে 5 মডিউলো 2, এটাকে আগে সলভ করতে হবে, এটা করলে আমরা কত পাবো, 1 পাবো, কারণ 2 2 যা 4, 1 হচ্ছে অ্যাজ আ রিমাইন্ডার আমরা পাচ্ছি, প্লাস 24117, এটাকে সলভ করলে আমরা কত পাচ্ছি, তাহলে 24118 পাচ্ছি। অ্যান্ড এক্সপোনেনশিয়াল অপারেটর 2 আছে, তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে এটার হোল স্কোয়ার, বেসিক্যালি 24118, এইটাকে আমরা ওর সাথে আবার গুণ করব। এই তো এটা মানে আমি লিখে দিই এখানে, 24118 এত এর হোল স্কোয়ার, মানেই তো 24118 ইন্টু এটা 8 কিন্তু, হ্যাঁ, তো এটা করলে তো একটা অনেক বড় রেজাল্ট পাবো। এখানে যে অপশন দিয়েছে ওরা, 4 36 16 64, কোনোটাই হবে না, এখানে আবার অপশনে ভুল দিয়েছে। ঠিক আছে, এই পেপারটায় প্রচুর ভুল বেরাচ্ছে। তো হয়তো এখানে এই 24 আর 117 এর মাঝে কোনো অপারেটর দিতে ওরা ভুলে গেছে, হ্যাঁ মিস করে গেছে। তো এটা তো লজিক অনুযায়ী করলে একটা বড় অ্যান্সার বেরাবে, যেটা কিনা আমাদের অপশনে নেই, তো এটা স্কিপ করে যাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। অ্যান্সার সি বলছে, কোনো দরকার নেই, কারণ অ্যান্সার সি হবেই না, ভুল। 12 নম্বর, নিচে স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য। আচ্ছা চলো পড়ো। ফার্স্ট স্টেটমেন্ট বলছে টাপেল অ্যাসাইনমেন্টের মাধ্যমে একটি ভ্যালুকে বিভিন্ন ভেরিয়েবলে স্টোর করা যায়। বি বলছে পাইথনে নেস্টেড টাপেল এলিমেন্টে কোনো লিস্ট থাকতেই পারে পারে সি বলছে ইন্ডেক্স ফাংশন কোনো ডেটা টাইপ থেকে একটি এলিমেন্ট খুঁজে না পেলে, এখানটা কি দিয়েছে এটা, এটা বেশি নান হবে, হ্যাঁ নান রিটার্ন করে, নান। আর স্ট্রিং হলো মিউটেবল ডেটা টাইপ, বাপরে বানান যা লিখেছে, ডেটা টাইপ, ইপিটা ডেটা টাইপ হবে, হ্যাঁ মিউটেবল ডেটা টাইপ। তো কি বললো, কি কোশ্চেনটা বলছে, নিচে স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য, কোনটি ট্রু। এই যে এটা হবে, পাইথনে নেস্টেড টাপেল এলিমেন্টে হিসেবে কোনো লিস্ট থাকতেই পারে। ঠিক আছে, আর এখানে ওরা অনেক ভুল করেছে, দেখ এখানে যে নান যদি লিখতো, এটাও তখন ট্রু হতো, নান রিটার্ন করে, তো বোঝা যাচ্ছে না বেসিক্যালি, হ্যাঁ কোনটা কি হবে। এখানে যদি নান বলে তখন তাহলে অ্যান্সার দিয়েছে সি, তখন তাহলে সি হবে। প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে, কিচ্ছু করার নেই। হুম, চলো 13 নম্বর, নিচের কোড হবে, নিচের কোডটি আউটপুট কি হবে। তাহলে চলো আমরা একটু সাজিয়ে নিই কোডটা। বলছে একটা ফাংশন আছে ডেফ, ডেফ, তারপরে কোনো ফাংশনের নেম নেই, কল করেছে, হ্যাঁ এই তো কল করেছে F5,9, এখানে আবার প্রিন্টিং মিস্টেক, প্রচন্ড ভুল।
হবেই, এত তাড়াতাড়ি ওরা বের করেছে টেস্ট পেপারটা, হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা কিন্তু রান করলে এরর দিয়ে দেবে, কারণ ডেফের পরে ফাংশনের নামই নেই। রাইট। তো ডেফ এফ আমরা নিলাম, কারণ এখানে দেখতে পাচ্ছি কল করেছে এফ দিয়ে ফাংশনের নামটা। তো এফ এক্স কমা ওয়াই হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। দেন ডাইরেক্ট লিখছে রিটার্ন, রিটার্ন রিটার্নস লিখেছে আবার। এখানে কিন্তু এরর দিয়ে দেবে। অপশানে কি আছে দেখি, 5, 13, 41, 89। তো আমরা এখানে রিটার্ন ধরেই করছি, রিটার্ন এক্স, এক্স মাল্টিপ্লাইড এক্স কমা ওয়াই মাল্টিপ্লাইড ওয়াই। তো আমরা জানি পাইথনেই একমাত্র কোনো ফাংশন রিটার্ন করে মোর দ্যান ওয়ান ভ্যালু, পড়িয়েছিলাম। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা টাইম একটাই ভ্যালু রিটার্ন করতে পারে ফাংশন, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, তারপর ফাংশনটাকে কল করছে ড্রাইভার কোড থেকে। তো এ কমা বি লেখা আছে এ 5,9, ঠিক আছে। তারপর প্রিন্ট করছে এ প্লাস বি, প্রিন্ট এ প্লাস বি। আর তো কিছু নেই। দেন চারটে অপশন আছে, তাহলে আমরা একটু সলভ করি। এটা ফাংশন আছে, এখানে রিটার্ন স্টেটমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো কল হবে এখান থেকে 5,9, ফাংশনে গেল। এখন এটা জানিস পজিশনাল প্যারামিটার, তার মানে পজিশনটা ফিক্স। এই ফাইভটা কোথায় যাবে, এক্স এর কাছে যাবে, তাই তো। এই ফাইভটা এক্স এর কাছে, আর এই নাইনটা কোথায় যাবে, ওয়াই এর কাছে। তাহলে এক্স ইজিক্যাল টু হলো 5, ওয়াই ইজিক্যাল টু হলো 9। রিটার্ন এক্স ইন্টু এক্স, তাহলে 5 × 5 মানে 25, তাই তো। সেই 25, আচ্ছা এটা সলভ করে নিই, কমা ওয়াই ইন্টু ওয়াই, অর্থাৎ 9 × 9, 81। এই দুটো ভ্যালু রিটার্ন করছে, এবং দেখ স্টোর করা হয়েছে এ কমা বিতে, ঠিক। তাহলে যেখান থেকে কল হয়েছে এই লাইনটাকে পুরো সাবস্টিটিউট করে দেবে। এখান থেকে ফাংশনটা কল হয়েছিল, এটা সাবস্টিটিউট হয়ে কি বসবে না, 5 × 5 একটা হচ্ছে 25, আর 9 × 9 দ্যাট ইজ 81। তাহলে এর মধ্যে কে যাবে, তাহলে এখন আমি যদি এখানে লিখি, ব্লু কালিতে লিখছি, এখন এ মানে দাঁড়াচ্ছে 25, আর বি মানে দাঁড়াচ্ছে 81। সিম্পল বলছে প্রিন্ট এ প্লাস বি, তাহলে এদের যোগ করলে কত হচ্ছে, এদেরকে যদি আমরা অ্যাডিশন করি, তাহলে 5 আর 1 6, 8 আর 2 10, 106 হবে অ্যান্সার। তাহলে অপশান দেখো কোথায় আছে, এই বলছে 5, বি 13, সি, আরে অপশানই তো নেই, অ্যান্সার বলছে ডি। কেন, সব ভুলভাল দেওয়া। পরের বার থেকে হয়তো হবে না, অথরিটি খেয়াল রাখবে। অ্যান্সার হবে না, 106 হচ্ছে, লজিক তো তাই বলছে, সিম্পল। 81 + 25 কত হয়, 106 হয়, ঠিক আছে। 89 কখনোই হবে না। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন। 14, পাইথনে, রেড কালি, পাইথনে দুটি স্ট্রিং এ এবং বি, দুটো স্ট্রিং আছে এ অ্যান্ড বি, কে যুক্ত করে আউটপুট বি পাওয়ার জন্য কোন অপারেটর ব্যবহৃত হয়। তো বেসিক্যালি স্ট্রিংকে যুক্ত করছে মানে কি, কনক্যাটিনেশন করছে। যুক্ত করা মানে কনক্যাটিনেশন করা, আর কনক্যাটিনেশন কে করে, কোন অপারেটর, প্লাস অপারেটর আমরা শিখেছি স্ট্রিং এর ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি বলতো রিপিট করছে, রিপিটেশন স্ট্রিং এর ক্ষেত্রে, তখন কিন্তু মাল্টিপ্লিকেশন অপারেটর করে, ঠিক আছে। এটার অ্যান্সার ডি যেমন আবার ঠিক বলেছে। তো এই হলো ব্যাপার, অনেক ভুলভাল বেরোচ্ছে। চলো 15টা, স্তম্ভ মেলাও, স্তম্ভ এ, স্তম্ভ বি, এগুলো সব ক্যালকুলেশন করতে হবে, আমরা আগে ইজি থেকে করি। আচ্ছা পাউটাকে করে নিই, 3,3, 3,3 মানে কি রে, এটা মানে হচ্ছে 3 এর কিউব। 3 এর কিউব মানে 3 3 9, 9 3 27, তাহলে ডি এর হবে 3। তার উপরেরটা কর, দেখ আগে প্লাসের কাজ নাকি ডিভিশনের কাজ, অবশ্যই ডিভিশনের কাজ। তাহলে 5/2 করলে কত হয় রে, 5 কে 2 দিয়ে ভাগ করলে ডেসিমালে কিন্তু অ্যান্সার আসবে, তাহলে 2.5। আর এদিকে এটাকে যদি সলভ করি, 8 প্লাস এই 5/2 করলে 2.5 মানে হচ্ছে 10.5, তাহলে এই তো 2 হবে। এবার এখান থেকেই দেখে নে কোনটা কি আছে, আর একটা চলো আমরা করি তাহলে হয়ে যাবে। 8 + 5 মডিউলো 2, আগে কার কাজ, মডিউলোর কাজ। তাহলে 5 মডিউলো 2 করলে কত হচ্ছে, 2 2 4, 1 হচ্ছে মডিউলাস, তাহলে সরি 1 হচ্ছে রিমাইন্ডার, তাহলে 8 + 1, তাই তো, তাহলে 9, তাহলে এটার হবে 4। আর ফার্স্টের ক্ষেত্রে এটাই হবে, এটার আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। ওকে, সময় বাঁচলো। তাহলে দেখে নাও, এর ক্ষেত্রে 1 হবে, এর ক্ষেত্রে 1 এতে আছে, সিতে আছে। ফার্স্টে আমরা এটাকে এলিমিনেট করে দিলাম,
আর ডিটাকে এলিমিনেট করে দিলাম। এখন ডি এর দেখ কোনটা হবে, ডি এর থ্রি, এটাতে আছে ডি এর থ্রি, এটাতেও আছে ডি এর থ্রি, তাহলে আবার দেখতে হবে আমাকে সি এর দুই, এটাতে সি এর ফোর দিচ্ছে, তাহলে এটা হলো না, আমরা সিটাকে চুজ করলাম, এখানে সি এর দুই আছে, সবকটা মিলে গেল। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কটা কোশ্চেন হলো, 15টা, এখনো 20টা আছে। চলো নেক্সট। 16 বলছে পাইথনে নিচের কোন ভেরিয়েবল নামটি বৈধ, বৈধ মানে ভ্যালিড কোনটা, তাই তো? তাহলে দেখো ভ্যালিড কোনটা, রোল নাম্বার ইয়েস, অপশানে এটা একদম ভ্যালিড, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, কোনো ব্যাপার না, ভ্যালিড। আর তো তাহলে আমরা দেখা, আচ্ছা এখন আছে বি বলছে রোল, দেন এটা কি হাইফেন নাম্বার, রোল ডট নাম্বার, এটা তো হবেই না, ভ্যালিড নয়। ডি বলছে এ অ্যান্ড বি উভয়, দেখ এটা যদি হাইফেন হয় তখন হবে না, ঠিক আছে, মানে এরকম রোল হাইফেন দিয়ে কি লেখা আছে নাম্বার, হাইফেন থাকতে পারে না মাঝে, হ্যাঁ কিন্তু এটা হয় না, কিন্তু যদি থাকতো রোল আন্ডারস্কোর নাম্বার তখন কিন্তু এটা আমরা নিতে পারি, ভ্যালিড। তখন তাহলে হচ্ছে এ আর বি উভয়ই ঠিক, মানে অপশন ডিটাকে চুজ করব, কিন্তু এটা আই থিঙ্ক আন্ডারস্কোরই, ঠিক আছে, তো আমরা ডিটাকেই চুজ করছি, এ অ্যান্ড বি উভয়, হাইফেন সাধারণত ছোট হয়, আন্ডারস্কোরটা একটু বড় হয়, তো যা দেখে মনে হচ্ছে এটা আন্ডারস্কোরই, এখানে ভেঙে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না, তো এটার অপশন ডি হবে, হ্যাঁ এ অ্যান্ড বি উভয়, বোথ। চলো 17 কি বলছে, দাবি, আচ্ছা অ্যাজারশন, অ্যাজারশন সপক্ষে রিজন দর্শাও, আচ্ছা অ্যাজারশন রিজনিং, ওকে ওকে। স্টেটমেন্ট ওয়ান কি বলছে, ফাংশন কল করার সময় আর্গুমেন্টগুলি পজিশনাল প্যারামিটারগুলিতে প্রকৃত মান হিসেবে নির্দিষ্ট ক্রমে স্থানান্তরিত হয়, কারেক্ট। মানে আমরা যখন এই যে ফাংশন কল করছি, হচ্ছে একটা ফাংশন কল করলাম, আমরা ভ্যালু দিলাম 2,3, আর এখানে ফাংশনটা ডেফিনেশন আছে, হ্যাঁ ডেফ ফাঙ্ক, আমি লিখলাম এক্স কমা ওয়াই, এটা ফাংশনটা, তো এই যে কল করছি এটা কি পজিশনাল প্যারামিটার, সেটাই তো বলছে, হয়ে গেল। কল করার সময় আর্গুমেন্টগুলি, এটা হচ্ছে প্যারামিটার, আর এইটা কি, এটা হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট, ওকে, আর্গুমেন্টস, আর্গুমেন্টগুলি পজিশনাল প্যারামিটারগুলিকে প্রকৃত মান হিসাবে, মানে এক্স্যাক্ট, অর্থাৎ এই টুটা কোথায় যাবে, এক্সেই যাবে, আর এই থ্রিটা কোথায় যাবে, ওয়াইতেই যাবে, তো এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট ওয়ানটা। তো স্টেটমেন্ট টু পড়ি আমরা, পাইথনের ডেফ প্রোডাক্ট একটা ফাংশন বলছে এ কমা বি কমা সি প্যারামিটার, ঠিক আছে, ফাংশনে এ বি সি হলো পজিশনাল প্যারামিটার, কারেক্ট, এবং কলিং ফাংশন প্রোডাক্ট, আচ্ছা কলিং করছে ওই ফাংশনটাকে, সেটা হচ্ছে প্রোডাক্ট যে নামটা ছিল, 2,3,4, 2, 3, 4 হলো এটা পজিশনাল হবে, আর লিখে দিয়েছে ভুল করে, পজিশনাল প্যারামিটার এবিসি এর প্রকৃত মান, এই মানগুলি নির্দিষ্ট ক্রমানুসারে প্যারামিটারে স্থানান্তরিত হয়, একদম এই যেটা বোঝালাম সেটাই এখানে একটু বড় করে লিখে দিয়েছে, আর কিছুই না, তিনটে আর্গুমেন্ট নিয়েছে এবং বলছে এই তিনটে যে ভ্যালু, দুইটা যাবে কোথায়, এতে যাবে, তিনটা কোথায় যাবে, বিতে যাবে, আর চারটা কোথায় যাবে, সিতে যাবে, ঠিক আছে, তো সেটাই একটু বলছে, দুটো স্টেটমেন্টই ঠিক, ওকে। তাহলে আমরা এখন অপশন দেখি, বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু উভয়ই সত্য, কিন্তু বিবৃতি টু বিবৃতি ওয়ানের সঠিক ব্যাখ্যা নয়, না না, একদম এটা তো বুঝিয়েছে, তাহলে আমরা অপশন এটা চুজ করতে পারছি না। বি কি বলছে দেখি, ওয়ান অ্যান্ড টু উভয় সত্য এবং বিবৃতি ওয়ানের সঠিক ব্যাখ্যা, এটা হচ্ছে বোধহয় আগের মতো করে লিখতে গেছিল, বিবৃতি টুটা হচ্ছে বিবৃতি ওয়ানের সঠিক ব্যাখ্যা, এটা অপশন বি হবে, ঠিক আছে, অপশন ডি। সিতে কি বলছে দেখি, বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা, একদমই না, দুটোই সত্য, এক্সপ্লেনেশন ঠিক দিয়েছে। ডি বলছে এটা মিথ্যা এটা সত্য, না না, তো অপশন বি হবে এখানে, হ্যাঁ এটা অ্যান্সারও ভুল দিয়েছে আবার। চলো নেক্সট, কোন স্ট্রিং এর সমস্ত ওয়ার্ডের প্রথম লেটারকে ড্যাশের মাধ্যমে ক্যাপিটালাইজ করা যায়, তাহলে একটা স্ট্রিং এর, সাপোজ আমি লিখলাম পাইথন প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং, ওকে, তো এই যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কে করে, টাইটেল করে, এই স্ট্রিংটা ধরো আমরা একটা স্টোর করেছি এস এর মধ্যে, তাহলে এস ডট টাইটেল আমাদের কিন্তু লিখতে হবে, তো টাইটেল আছে, হ্যাঁ অপশন ডি, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। চলো 19 নাম্বার, র্যান্ডম ফাংশনটি ড্যাশ থেকে ড্যাশের মধ্যে র্যান্ডম সংখ্যা জেনারেট করে, এতক্ষণ একটা ভালো কোশ্চেন একটু আসার মতো পেয়েছি, তো এটা কিন্তু লেকচার পড়ানোর সময় আমি শিখিয়েছিলাম, এই যে র্যান্ডম ফাংশন নাম্বার জেনারেট করে কি, সেটা ফ্লোটে জেনারেট করে,
ইন্টারভাল আমি ওখানে লিখেছিলাম, সেটা কোথা দিয়ে করে না 0.0 থেকে 1.0, বেসিক্যালি 0 থেকে 1 এর মধ্যে কিন্তু নেয় ফ্লোট ভ্যালু। এটা তো এখানে ইন্টারভালটা এটা এক্সক্লুসিভ হবে, তাহলে আমাদের লেখা উচিত এইভাবে। এটা জানিস ম্যাথস যারা জানিস, এটা ইন্টারভাল বোঝায়। এই থার্ড ব্র্যাকেটের এটা মানে হচ্ছে ইনক্লুসিভ, মানে ইনক্লুড, ইনক্লুড করতে পারি। ওকে, ইনক্লুসিভ। আর এই ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে এক্সক্লুসিভ, মানে 1.0 কখনোই হবে না, 1.0 থেকে ছোট হবে। বোঝা গেছে? তো এর মধ্যে নাম্বারটা জেনারেট করবে। তো দেখি অপশন কি কি আছে। এখানটা হবে 0.0 আর এখানটা হবে 1.0। অপশন দেখো, এতে বলছে 1.0 10, নো, ফার্স্টেই এটা হবে না। বি বলছে 0 1.0, আচ্ছা দেখ, সি বলছে 0.1 থেকে 1.0। ওকে, কিন্তু এই জিরোটা এখানে বেসিক্যালি এমনি তো ইন্টিজার। আমরা যদি এখানেও ভাবি যে 0.1 মোস্ট রেলেভেন্ট কোনটা হবে, সিটা। তাই জন্য আমরা এখানে সিটা চুজ করব, বিটা করব না। যেহেতু আমরা জানি দুটোই ফ্লোটের মধ্যে তো রিপ্রেজেন্ট হবে, ফ্লোট ভ্যালু। এখানে জিরোটা এজ ইন্টিজার লিখেছে, কারণ এদের টাইপ কিন্তু আলাদা। এখন তোরা যদি বলিস যে 0.0 মানেও যা, আবার জিরো মানেও তো তাই, হ্যাঁ তাদের ম্যাথমেটিক্যাল ভ্যালুটা সেম, তাদের ম্যাথামেটিক্যাল ভ্যালুটা সেম, কিন্তু তাদের টাইপটা তো আলাদা। আর র্যান্ডম যে ফাংশন, সেটা কি টাইপের ভ্যালু জেনারেট করে, ফ্লোট টাইপের। তাই জন্য আমাদের আর কিছু করার নেই, এটাই চুজ করতে হবে, অপশন সি। হ্যাঁ, ডি তো হবে না। এটা যেমন আবার ঠিক দিয়েছে। চলো 20 নম্বর, পাইথনের নিম্নলিখিত কোডটির আউটপুট কি হবে। আচ্ছা, আবার কোড দিয়েছে। এ একটা লিস্ট বলছে প্রিন্ট লেন অফ এ তো বড্ড easy। এখানে একটা ব্যাকেট হবে, ব্যাকেট পড়েনি। তো লেন্থ কাউন্ট করে, কটা এলিমেন্ট আছে, 1 2 3 4, 4 আছে কোথায়, এই তো অপশন বি, 4 হয়ে যাবে সঠিক উত্তর। এটার আবার অ্যান্সার ঠিক দিয়েছে। তো অ্যাপ্লিকেশনের ফার্স্ট পেপারটা কিন্তু অনেক ঘটমটো, ঘটমটো মানে ম্যাক্সিমাম কোশ্চেন একটু ভুল ভাল, তাও তো আমি যতটা মানে অ্যাজিউম করে করে তোদের করানো যায় করিয়ে দিচ্ছি ভুলগুলো। ঠিক আছে, ওকে। চলো 21, পাইথনের রিটার্ন স্টেটমেন্ট যদি কোনো, আচ্ছা এটা নেক্সট স্লাইডে আছে 21টা, হ্যাঁ এই যে 21, পাইথনের রিটার্ন স্টেটমেন্ট যদি কোনো এক্সপ্রেশন ছাড়াই ব্যবহার করা হয় তখন এটি কি রিটার্ন করে। আচ্ছা, মানে এই যে আমরা ফাংশনে রিটার্ন লিখি না, এবার এখানে তো কোনো এক্সপ্রেশন বলছে দেবো না, তখন তাহলে কি রিটার্ন করবে, কিছুই করবে না, মিন্স নান। নান একটা স্পেশাল ডেটা টাইপ, তো নান রিটার্ন করে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 22 বলছে নিচের কোণে নেই, কি লিখেছে, নিচের কোণে নেই, ফ্লোর, সাইন, সি হচ্ছে মিন, ডি হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো বেসিক্যালি যদি দেখি আমরা, ফ্লোর হচ্ছে সাইন, ফ্যাক্টোরিয়াল এগুলো সব ম্যাথ মডিউলের মধ্যে আছে। মিনটা হচ্ছে গড়, মানে সেই দিক থেকে দেখতে গেলে একটু অড লাগছে সি এরটা। এবার কোশ্চেনটা এখানে স্পষ্ট নেই, নিচের কোণে নেই লিখে ছেড়ে দিয়েছে, স্পষ্ট নেই। ঠিক আছে, তো এটা আমি এখানে আর কি করাবো। তো এবার যেহেতু ফ্লোর, সিন, ফ্যাক্টোরিয়াল ভ্যালুর উপরে কাজ করছে, বাট মিন গ্রুপ অফ ভ্যালুর উপরে কাজ করছে, তাই তো। তো সেখান থেকে আমরা মিনটা চুজ করতে পারি, কোশ্চেন স্পষ্ট নেই। চলো 23, নিচের পাইথন কোডটির আউটপুট কি হবে। তোদের দেখ আউটপুট রিলেটেড অনেক কোশ্চেন দিয়েছে অ্যাপ্লিকেশন। এক্স একটা লিস্ট দিয়েছে, এই যে এক্স একটা লিস্ট দিয়েছে, ওয়াই হচ্ছে এটা একটা এমটি লিস্ট, ফর আই ইন এক্স। আচ্ছা, এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, তারপর সলভ করব কেমন। তো এক্স ঠিক আছে, ওয়াই আমি লিখেই নিচ্ছি এখানে। এক্স বলছে একটা লিস্ট, এ হচ্ছে একটা স্ট্রিং আছে, দেন 10 হচ্ছে ইন্টিজার, বি হচ্ছে একটা স্ট্রিং, অ্যান্ড 20 হচ্ছে একটা ইন্টিজার। তারপরে দেখো কি বলছে, ওয়াই হচ্ছে একটা এমটি লিস্ট করলাম, দেন ফর আই ইন এক্স লুপ চালাচ্ছে, তাহলে ফর আই ইন এক্স কি বলছে, ইফ, ইফ এখানে আবার প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, এটা আই থিঙ্ক ইজ আলফা লিখতে গেছে। তো কার থেকে তুলছে, আই এর মধ্যে তুলছে, তাহলে এরকম হবার কথা, ইফ আই ডট ইজ আলফা। ঠিক আছে, যদি হয় অ্যালফাবেট হয়, দেন বলছে কন্টিনিউ করো। ওকে, কন্টিনিউ করলাম আমরা, কন্টিনিউ, আমরা একটু ঠিক করে লিখি, কন্টিনিউ, আদারওয়াইজ ওয়াই ডট অ্যাপেন্ড। আচ্ছা, আমরা ওয়াই ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড কি করে, লাস্টে এলিমেন্টকে অ্যাড করে, সেটা কি করছে, i/10, i/10,
ভাগ করে ওই কোশ্চেনটাকে অ্যাপেন্ড করছে। প্রিন্ট ওয়াই, ভালোই কোশ্চেন দিয়েছে, চলো প্রসেস করব। প্রিন্ট ওয়াই, দেন চারটে অপশন দিয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রসেস করি। এক্স একটা লিস্ট, ওকে, ওয়াই একটা এমটি লিস্ট, ওকে। ফর আই ইন এক্স, তাহলে ফার্স্টে কে আসবে আই এর মধ্যে, না এই এটাকে তুলবে। এবার ইফ আই ডট ইজ আলফা, এখানে ইজ আলফাই হবে সেটাই লিখতে গেছে যা দেখে মনে হচ্ছে। তো এটা কি কোনো অ্যালফাবেট? যদি হয় দেন কন্টিনিউ। তাহলে দেখো এটা কিন্তু একটা অ্যালফাবেট, তাহলে কন্টিনিউ। কন্টিনিউ কি করে, এর পরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে স্কিপ করে এবং চলে যায় নেক্সট ইটারেশনের জন্য। তাহলে কন্টিনিউ যখন পেলো এখান থেকে ঘুরে যাবে এইখানে আবার পরে ইটারেশনে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আই এর মধ্যে ছিল এ, এইবার 10 আসছে। আচ্ছা এখানে না এরর দেবে বেসিক্যালি, কোডটা ওদের কমপ্লিট নেই। কারণ মানে যদি লজিক্যালি ভাবি 10 একটা ইন্টিজার, আর এই ইজ আলফা ফাংশনটা ইনবিল্ট ফাংশন কাজ করে শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রেই। ইজ আলফা ফাংশনটা কাজ করে শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রেই, বোঝা গেছে কথা। কিন্তু 10টা এখানে ইন্টিজার, স্ট্রিং টাইপের নয়। যাই হোক, ওরা যেটা বোঝাতে চাইছে যদি অ্যালফাবেট হয় তাহলে কন্টিনিউ করো, আদারওয়াইজ অ্যাপেন্ড করো। তো আমরা দেখছি 10 এটা কিন্তু অ্যালফাবেট নয়। তাহলে ওয়াই ডট অ্যাপেন্ড, আই এর ভ্যালু কত 10, কারণ সেকেন্ড ভ্যালুতে এইটা তুলবে। তাহলে 10 ডিভাইডেড বাই 10 কত তোলে, 1.0 তোলে, তাই তো। এটা তো হচ্ছে কিনা নর্মাল ডিভিশন আছে, তাহলে এটা 1.0। তাহলে ওয়াই যে এটা আছে এখানে ফার্স্টে 1.0 কে অ্যাড করে দেবে, ওকে। দেন আবার লুপ ঘুরবে, এখান থেকে লুপটা কি হবে, এখানে ঘুরবে, আই এর সেকেন্ড ভ্যালুটা তুলবে, অর্থাৎ লিস্ট থেকে বি তুলবে, বিটা একটা অ্যালফাবেট, তাহলে কন্টিনিউ। আর কন্টিনিউ পেলো মানে এই অ্যাপেন্ড এটা লাইনটা এখন ইটারেট করবে না, নেক্সট ইটারেশন পৌঁছে গেল। ঠিক আছে, দেন হচ্ছে 20, 20টা অ্যালফাবেট নয়, তাহলে ওয়াই ডট অ্যাপেন্ড, তাহলে 20 ডিভাইডেড বাই 10 সেটা কত হচ্ছে 2.0, 2.0, তাই তো। তাহলে আমার লাস্টে প্রিন্ট ওয়াই, আর তো কোনো ইটারেশন হবে না কারণ আমি এক্স লিস্টটা পুরোটা ট্র্যাভার্স করে নিয়েছি। তাহলে প্রিন্ট ওয়াই করলে কি আসবে 1.0 আর 2.0, দেখি কি দিয়েছে এরা। অপশন এ বলছে 12 20 একদমই না, বি বলছে 0 1 নো, সি বলছে 1 2। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ লজিক্যালি 1.0 2.0 আসার কথা ফ্লোট ভ্যালু। তো যেহেতু এখানে 1 2 আছে, মানে এখানে পয়েন্টটা ছেড়ে দিলে আমরা 1 2 পাচ্ছি, তো অপশন সিটা তাহলে সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশন সি, ডি হবে না। হ্যাঁ, অ্যান্সার সিও বলেছে এখানে, অ্যান্সার সি বলছে মানে এই যে এরকমই কনসেপ্ট। কিন্তু যদি এটা রান করতে যাস আই গেস এরর দেবে, কারণ এই যে 10 এটা তো ইন্টিজার, তাকে আমরা কখনোই ইজ আলফা ফাংশনে চেক করতে পারি না। ওকে, আমাকে তাহলে এটা যদি লজিক্যালি করতে হয় তখন ইজ ইনস্ট্যান্স বলে একটা ফাংশন হয়, ইজ ইনস্ট্যান্স, সেটাকে পাস করতে হবে ভ্যালুটা, অর্থাৎ আই এর ভ্যালুটা কি স্ট্রিং এর কিনা, তখনই একমাত্র চেকিং করব ইজ আলফাটা। মানে বেসিক্যালি দুটো কন্ডিশন লাগাতে হবে। যাই হোক, তোরা এটুকুনি মনে রাখ। 24 নাম্বার, এটা তাহলে 1 আর 2 হবে, হ্যাঁ। 24 নাম্বার, স্তম্ভ 1 স্তম্ভ 2, ম্যাথ ফাংশন কি করে, র্যান্ডম আর স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স তো গড় নির্ণয় করে, র্যান্ডম এলোমেলো সংখ্যা তৈরি করে, আর ম্যাথ হচ্ছে ত্রিকোণমিতির ফাংশন। তাহলে কোনটা, এর ক্ষেত্রে হবে 2, এর 2 হচ্ছে ফার্স্টে, এটাকে বাদ দিয়ে দিই, আর কোথায় 2 আছে, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিই, অপশন বি আছে একমাত্র, তাহলে এর এটাই হয়ে যাবে, এর 2, বি এর 3, সি এর 1, ঠিকঠাক আছে। চলো, এটার অ্যান্সার বি যেমন আবার ঠিক দিয়েছে, এই যে অ্যান্সার বি লিখেছে। 25 নাম্বার, পাইথন কোডটির আউটপুট কি হবে। তো ফাংশনটা দিয়েছে ডেফ ফান, ফাংশনের নাম, এন প্যারামিটার, ইফ এন ইকুয়াল টু 0 অর এন ইকুয়াল টু 1 রিটার্ন করো এন কে, এলস রিটার্ন করো। ওকে ওকে, তো দেখ তোদের হচ্ছে কিনা এটা একটা বেশ অ্যাডভান্স কনসেপ্ট, হ্যাঁ, রিকারশন, মানে অ্যাপ্লিকেশন তোরা শিখেছিস, সিলেবাসে নেই তোদের যদিও, ঠিক আছে। এবার বোর্ড তো বলেইছে না 20% কোশ্চেন একটু লাইক টাফ হবে, তো দিয়ে দিয়েছে আর কি। তো প্রিন্ট ফান এটা আমরা একটু প্রসেস করলে বুঝতে পারবো কোশ্চেনটা, ঠিক আছে। আমরা এখানে তো আর জায়গা নেই, এখানেই করছি। তো ফার্স্টে বলেছে ডেফ ফান, নাম দিয়েছে এন। আচ্ছা, এবার বোধহয় কন্ডিশন, তাই তো। বলছে ইফ এন 0 মানে ইকুয়াল টু 0 অর এন ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে ইফ এন ইকুয়াল টু 0 অর এন ইকুয়াল টু 1 যদি হয় দেন রিটার্ন করো, রিটার্ন কাকে করবো দেখি,
বলছে রিটার্ন করো এনকে, রিটার্ন করো এনকে, এলস রিটার্ন করো, এটা বেসিক্যালি জানিস কি দিয়েছে, কিসের ফাংশন? তোদের আমি পাইথন প্রবলেম সলভিং এ ফিবোনাসি সিরিজ আগে প্রবলেমটা করিয়েছিলাম, ঠিক আছে? তোদের প্র্যাকটিক্যালের সিলেবাসও কিন্তু আছে পাইথনে, ওকে? তো সেখানে যেটা নর্মাল আমরা ফাংশন লিখেছিলাম, হ্যাঁ, ওটাই রিকারশন দিয়ে করা। আচ্ছা, রিকারশন ব্যাপারটা কি? মানে নিজেই নিজের ফাংশনকে কল করা, রিকারসিভ কল, ঠিক আছে? তাই জন্য বলা হচ্ছে রিকারশন। তো রিটার্ন ফান n মাইনাস ওয়ান n মাইনাস টু, তাহলে ফান n মাইনাস ওয়ান প্লাস ফান n মাইনাস টু, এরপরে কি আছে দেখি, প্রিন্ট করছে এত, ওকে, একসঙ্গে কলও করে নিচ্ছে। এখানে আছে প্রিন্ট, ফানটাকে কল করছে, মানে অরিজিনাল ফাংশনটাকে আর্গুমেন্ট পাস করেছে 5, তাই তো? হ্যাঁ, এটার আউটপুট কি হবে? তো দেখ, এটা তো প্রসেস না ছাড়া বুঝতেই পারবো না, ড্রাই রান। আমার তো জায়গা লাগবে এটা প্রসেস করতে গেলে। একটা কাজ করি, দাঁড়া একটুখানি, আমি একটা স্লাইড একটু নিই, এটা ঠিক হচ্ছে না কেন? দাঁড়া, কিপ করে দিই। এই স্লাইডটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ওকে। আর এটাকে আম, হুম, এখানে তোদের এটা বুঝিয়ে দেবো, ড্রাই রানটা। হুম, সেভ আউটলাইন, নো আউটলাইন, ঠিক আছে, এখানে করে দিচ্ছি। তো রাফ ওয়ার্কের এই ফাংশনটা এখানে লিখেছিলাম, আর এইটা, ঠিক আছে? তাহলে এটা আমরা সিম্পল এ করে দিই না, তো এটাকে আগে তুলে দিচ্ছি। আর এই কোশ্চেনগুলোর জন্য রাফ ওয়ার্ক এইটা, এটাকে আমি এখন ডিলিট করে দিই। ওয়েট, এখানে আমরা প্রসেসিংটা করব। এই যে 25 নম্বর কোশ্চেন এখানটায় আছে, তার পরের স্লাইডটাই এটা, ওকে? তাহলে চলো করা যাক। তাহলে এইটা হচ্ছে ফাংশনটা, এটার আউটপুট। দেখ রিকারশন কিভাবে প্রসেস করে। তো ফার্স্ট কল হবে কোথা দিয়ে বলতো? এই যে এখান দিয়ে কল হবে, সেই কলটা কোথা দিয়ে হচ্ছে? ফান 5, এখান দিয়ে কল হয়েছে। এখন তাহলে কল হলো, এখানে আসলো, n ইজিক্যাল টু 5 হলো, এখানটায় আমি লিখে রাখছি n ইজিক্যাল টু 5। ইফ n ইকুয়াল টু 0, যদি n ইকুয়াল টু 0 হয়, মানে n এর ভ্যালু যখন 0, সেটাকেই রিটার্ন করছে, অর্থাৎ n এর ভ্যালুটাকে। তাহলে যদি 0 হয়, 0টাকে রিটার্ন করবে, অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা কত আউটপুট পাবো? না, 0 পাবো। অর দিয়েছে, মানে যদি n এর ভ্যালু বলছে যদি 1 হয়, তখনও আমরা ওই n এর ভ্যালুটাকে রিটার্ন করবো। দুটোর মধ্যে যে কোনো একটা হলেই ওই সেম ভ্যালুটাকে রিটার্ন করবো। তাহলে এখানেও আমরা 1 অ্যাজ আউটপুট পাবো, ব্যাস। এইটুকুনি আমি জেনে রাখলাম। আচ্ছা, একটা কথা বলি তার আগে, এই যে কন্ডিশন, এটাকে বলা হয় বেস কন্ডিশন রিকারশনের ক্ষেত্রে। কি বলা হয়? বেস কন্ডিশন। যদি বেস কন্ডিশন না দিই, আমার এই যে ফাংশন অর্থাৎ প্রোগ্রামটা ইনফাইনাইট টাইম চলতেই থাকবে। কেন? না, এই যে এলস পোর্শনে দেখ, কল করছে না, এটাকেই বলা হয় রিকারসিভ কল, ওকে? তো দেখ, ফার্স্টে যখন n এর ভ্যালু এখানে 5 আসলো, চেকিং করছে ইফ n ইকুয়াল টু 0 অর n ইকুয়াল টু 1, কোনোটাই না। তাহলে এলস পার্টে আসলো, এলস পার্টে এসে রিটার্ন ফান n মাইনাস ওয়ান, দেখ আবার সেম ফাংশনকে কল করছে, বাট এক ঘর কমিয়ে, অর্থাৎ n মাইনাস ওয়ান। তার মানে এই যে ফান 5, এই ফাংশনটা ভেঙে গিয়ে কিরকম হবে? না দেখ, ফান n মাইনাস ওয়ান, n এর ভ্যালু কিন্তু এখন 5 ইনিশিয়ালি, তাহলে এক ঘর কম গেলে 4 হবে, প্লাস ফান, এখানে কত বলছে? n মাইনাস টু, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। আবার এই ফাংশনটা তো কল হচ্ছে, রিকারশনের প্রসেসটা এইভাবেই হয়, যারা জানিস না সেখানে। তো ফান 4, আমরা যখন আবার এইটাকে কল করব, ঠিক আছে, তখন এন এর ভ্যালু দেখ 0 তো নয়, 1ও নয়, তাহলে আবার এই যে সেম এটাকেই কল করতে আসছে। যতক্ষণ না এন এর ভ্যালু 0 আর 1 হচ্ছে, আমরা এই ফাংশনগুলোকে ব্রেক করতে করতে যাবো, বেসিক্যালি কল করছি। এইভাবেই ড্রাই রানটার প্রসেস হয়, ওকে? তো দেখ, এখন তো এন এর ভ্যালু 4, তাহলে এটাকে আবার ভাঙবে। কি করে ভাঙবে? না, ফান অফ, এই 4 থেকে 1 বাদ দাও ফার্স্টে, তাহলে 3 পাবো, প্লাস ফান অফ 4 থেকে 2 বাদ দাও, তাহলে 2 পাবো। আবার এটা দেখ ফান 3, এটাও আমার ভাঙবে, অর্থাৎ ফান অফ 3 থেকে 1 বাদ গেলে 2, প্লাস ফান অফ 3 মাইনাস 2, দ্যাট ইজ 1।
এইবার একটু যদি ভালো করে খেয়াল করে দেখিস, এই দেখ, যেমন ফান, এখানে যে ওয়ান পেয়েছি এটা কিন্তু এন এর ভ্যালু, আর এন যদি ওয়ান হয় বলেই দিয়েছে আমরা আলটিমেট ভ্যালুটা কি বসাতে পারি, অ্যাজ আ ওয়ান বসাতে পারি। ঠিক আছে, তো এই ফাংশনটা কি রিটার্ন করবে অ্যাকচুয়ালি, না ওয়ান রিটার্ন করবে। আমি এখানে লিখে রাখছি গোল করে, এই যে এই ফাংশনটা, শুধুমাত্র এই ফাংশনটা কি রিটার্ন করবে, না ওয়ান রিটার্ন করবে। এখন এইগুলো দেখ, দুই, এখানে দুই, এখানে তিন, তার মানে এগুলোকে আমাকে আরো ব্রেক করতে হবে। তাহলে চলো এখন যদি আমরা এইটাকে ভাঙি, ফান থ্রি, ফান থ্রিটাকে ভাঙলে আমরা কত পাবো রে, এই যে এখানে ভেঙেছিলাম, ফান টু পাবো প্লাস ফান ওয়ান পাবো। আবার এই টুটাকে যদি ভাঙি কত পাবো দেখ, টুটাকে ভাঙলে দুই থেকে এক বিয়োগ কর ফার্স্টে ওয়ান, এই যেখানে রিলেশনটা দিয়ে দিয়েছে, হ্যাঁ, প্লাস ফান দুই মাইনাস দুই, জিরো পাবো। এই প্রত্যেকটা দেখ, আমরা এখানে ওয়ান পেয়েছি, এখানে জিরো পেয়েছি, তার মানে এক্সাক্ট ভ্যালুটা জানি। তাহলে আমি ব্লু কালার দিয়ে লিখি, ফান জিরো, অর্থাৎ এন এর ভ্যালু যদি জিরো হয় সেটাকে রিটার্ন করো। তার মানে এই পুরো ফাংশনটা কত রিটার্ন করবে, না জিরো রিটার্ন করবে। ঠিক আছে, আমি এখানেই গোল করছি, এটা হচ্ছে জিরো। এ দেখ ওয়ান পেয়েছি, তার মানে এই পুরো ফাংশনটা কত রিটার্ন করবে, না ওয়ান রিটার্ন করবে। এ দেখ ফান ওয়ান পেয়েছি, মানে এন এর ভ্যালু ওয়ান, তাহলে পুরো ফাংশনটা কত রিটার্ন করবে, ওয়ান রিটার্ন করবে। ফান টু পেয়েছি, টুটাকে তো করলে হবে না, আবার ভাঙতে হবে, তাহলে এটাকে আবার ভাঙো, প্রসেস দেখো তো, তাই জন্যই বললাম একটু অ্যাডভান্স কনসেপ্ট, কিছুই না, একটু প্র্যাকটিস লাগবে। তো ফান টু, এটাকে ভাঙলে আমরা দুই মাইনাস এক, ওয়ান পাবো। আবার ফান, এটা কত পাবো, দুই মাইনাস দুই, জিরো পাবো। তাহলে সেম ভাবে যখনই আমরা এন এর ভ্যালু জিরো পাচ্ছি, এই পুরোটা জায়গায় কি লিখবো আমরা, জিরো লিখবো। এই দেখ ওয়ান পেয়েছি, তাহলে পুরো জায়গাটায় কত লিখবো, ওয়ান পাবো। এইবার আমরা প্রসেসিংটা দেখ, ক্যালকুলেশনটা করব। আমরা যে টপ ডাউন আসছিলাম, তো এই দেখ এইভাবে ভাঙতে ভাঙতে শেষে ফার্স্টে এখানে আসলো, দেন এখানে আসলো, এই যে অ্যারোগুলো যদি দিই, এরকম আসলো, এরকম আসলো, এই যে লাস্টে আমরা এই স্টেজে আসলাম। মানে একটা ট্রি যদি ভাবি, এই যে ট্রি যদি ভাবি এইভাবে, ঠিক আছে, ওপর থেকে নিচে আসছে। এইবার উল্টো যাব, বটম আপ অ্যাপ্রোচ, এইভাবে উঠবো জিনিসটাকে। ওকে, তো আমি এগুলো মুছে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট টাইম, দুই একটা প্রসেস করতে টাইম লাগবে, ঠিক আছে। তো দেখ, আমি কি কালি দিয়ে লিখছি, পিঙ্ক কালি দিয়ে লিখছি, আচ্ছা রেড। তো এবার এই যে ফান অফ টু, এটাকে কম্পিউট করলে তাহলে এই অ্যাকচুয়াল ভ্যালু কত পাবো, এই যে এইটা, এই ভ্যালুটা কত রিটার্ন করবে, না এ হচ্ছে, এই দেখ অ্যারো দিয়েছি, ওয়ান প্লাস জিরো, টোটালটা কত হলো ওয়ান। বোঝা গেল কিভাবে প্রসেসিং হচ্ছে। এবার এই লেভেলে চলে আয়, ফান টু, ফান ওয়ান, দুটো যোগ করে আমরা পেয়েছি ফান থ্রি। ঠিক তো, দেখ এই যে ফান থ্রি থেকে অ্যারো দিয়ে আমি দেখালাম তো, ফান টু প্লাস ফান ওয়ান, মানে এটার ভ্যালু ওয়ান, এটার ভ্যালু ওয়ান, দুটোকে প্লাস করো, ওয়ান প্লাস ওয়ান টু, তার মানে ফাংশন এই ফান থ্রি হচ্ছে টু ভ্যালু রিটার্ন করবে। বোঝা গেছে, ওকে। আবার দেখ, এই যে ফান টু, এই ফাংশনটা কত রিটার্ন করছে, ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো মানে এ ওয়ান রিটার্ন করছে। তাহলে ফান টু কত রিটার্ন করছে, ওয়ান, তাহলে এখানে ফান টু এর জায়গায় ডাইরেক্ট আমরা ওয়ান বসিয়ে দিতে পারি, একদম পারি। জিনিসটা বুঝতে পারছিস। এবার দেখ ফান ফোর, ফান ফোর মানে ফান থ্রি প্লাস ফান টু, অর্থাৎ টু প্লাস ওয়ান হুইচ ইজ থ্রি, ফান ফোর কত পাবো আমরা, থ্রি পাবো। আর এই ফান থ্রির ভ্যালুটা কত হচ্ছে, না ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ টু, দেখ টু। এবং আলটিমেটলি ফান ফাইভ, তাহলে থ্রি প্লাস টু হুইচ ইজ, আমরা এখানে কত পাই, এখানে লিখে দিচ্ছি ফাইভ পেলাম। আমি তো কল করেছিলাম কোন ফাংশনটাকে, এই যে ফান ফাইভ কে কল করেছিলাম, এবং সেটা অ্যান্সার কত পাচ্ছি, ফাইভ পাচ্ছি। বোঝা গেল, এই যে আমি এখানটাকে ভেঙে 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 লাস্টে এইগুলোতে এসেছি, এমন জায়গায় গিয়ে থেমেছি যেখানে এন এর ভ্যালুটা জিরো হচ্ছে একবার, আর একটা এন এর ভ্যালু ওয়ান হচ্ছে। কারণ এই দুটো ভ্যালুই আমরা জানি রিটার্ন এন পাচ্ছি, তাই জন্যই বলা হয় এটাকে বেস কন্ডিশন। এখানে গিয়ে থামতে পেরেছি, নয়তো এরকম ব্রেক করেই যেতে হতো, অনন্তকাল করে যেতাম, আর প্রোগ্রামে ওটা ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে যারা বুঝতে পেরেছিস তারা একটু কমেন্টে করবি আমাকে যে হ্যাঁ বুঝেছি, থামস আপ। ওকে, আর যদি কেউ না বুঝে থাকিস, অসুবিধা থাকে, তোরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেসেজ করে দিস, আমি দেন একদিন ক্লাসে বুঝিয়ে দেবো। ওকে, তো এই হলো ব্যাপার, এটাকে বলা হয় রিকারশন, রিকারশন, একটু অ্যাডভান্স কনসেপ্ট, হ্যাঁ, প্র্যাকটিস লাগবে, এটাকে বলা হয় রিকারশন। ঠিক আছে, তো আলটিমেট আমরা তাহলে প্রিন্ট যদি এটা করি, ফাইভ আউটপুট পাবো। কোনো অপশানে ছিল, চলো ব্যাক করে দেখি,
25 নাম্বার, 25 কই গেল? এই যে পাইথন কোডটির আউটপুট হবে। অপশন এ 6 বলছে, বি 4 বলছে, একদমই না, এই তো সি আছে। সি হচ্ছে 5, এটার আবার অ্যান্সার দেয়নি, তো সি কিন্তু 5 হবে। বোঝা গেল কিভাবে এক্সিকিউট করা হলো। তো এটার পরের স্লাইডটা এই যে এখানে এক্সপ্লেনেশনটা আছে, ঠিক আছে। চলো 26 নাম্বার, গুগল অ্যাডস একটি ড্যাশ ভিত্তিক বিজ্ঞাপন, আচ্ছা বিজ্ঞান লিখেছে, বিজ্ঞাপন হবে, প্ল্যাটফর্ম। গুগলের কি পেড সার্ভিস, তো তো আছে, কি আছে, এই তো পেড, পেড সার্চ, ঠিক আছে, টাকা কিন্তু লাগে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, পেড সার্চ। 26 হলো, নেক্সট 27, এটা তো এখানে ঠিক আছে, 27 এখান থেকে শুরু হচ্ছে। আবার কলাম ম্যাচিং দিয়েছে, কি বলছে, সি টু বি অর্থাৎ কাস্টমার টু বিজনেস, কোনটা হবে কাস্টমার টু বিজনেস? ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, হ্যাঁ এটা তো কাস্টমার টু বিজনেসই, ফ্রিল্যান্সার, জানিস তো। ফাইবার আছে, মানে এক্সাম্পল যদি বলি, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এগুলো সবই হচ্ছে কিনা এখানে কি করে না, কাস্টমার বা আমরা যারা কনজিউমার আছি, আমরা কোনো বিজনেসকে সার্ভিস দিচ্ছি, তো সেটাই, এটা হবে, এর এক হবে, হ্যাঁ, এখানে দিয়ে দিলাম ফার্স্টেই। নেক্সট আছে বি টু বি, বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস তো অনলাইন মার্কেট প্লেস দেখতে পাচ্ছি, অনলাইন মার্কেট প্লেস যেমন ধরা, এক্সাম্পল কাকে বলবো, যেমন আলিবাবা, বিজনেস টু বিজনেস এটা, বা ইন্ডিয়া মার্ট, ঠিক আছে, ইন্ডিয়া মার্ট, এগুলো এক্সাম্পল। নেক্সট হচ্ছে বি টু সি, বিজনেস টু কাস্টমার, অনলাইন খুচরো দোকান অবশ্যই, যেমন ধর এক্সাম্পল ফ্লিপকার্ট, রিটেলার যদি বলি, হ্যাঁ ফ্লিপকার্ট, এটা অনলাইন খুচরো দোকান। সি টু সি, কনজিউমার টু কনজিউমার, তো এটা বেসিক্যালি পিয়ার টু পিয়ার সেল, যেমন ওএলএক্স, বাবা জল খেতে হবে, ওএলএক্স, ঠিক আছে, সি টু সি, পিয়ার টু পিয়ার সেল, কাস্টমার অন্য একটা কাস্টমারকে সোল্ড করছে। তো দেখে নে এবার কোনটা হবে, তাহলে এ এর 1 হবে ফার্স্টেই, অপশন এটা আছে, ঠিক আছে, অপশন বি ক্যান্সেল হয়ে গেল, অপশন সিটা থাকবে, অপশন ডি ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা ডি এর 4 হবে, ডি এর 4 একমাত্র অপশন এতেই আছে নাকি, অপশন সিতে আছে, হ্যাঁ ডি এর 4 আছে, তাহলে অন্যগুলো দেখো। বি এর 3 হবে, বি এর 3 অপশন এতে আছে, আর সিতে বলছে বি এর 3, এ কি, তোর হচ্ছে অপশন এ আর সি একই নাকি? অপশন এ দেখ, A1 B3, A1 B3, C2 D4, C2 D4, দুটোই একই করে দিয়েছে, কি রে বাবা, এত মানে এটা কিভাবে যে ওরা বানিয়েছে পেপারটা, সিরিয়াসলি। তো এটাকে আমরা চুজ করলাম, যাই হোক এখানে অপশন তোদের পরীক্ষায় এত ভুল থাকবে না, চিন্তা নেই, মেন আমাদের এখানে লজিকটা শেখা দরকার, তো কোনটা কি কেন বলে দিয়েছি। আচ্ছা নেক্সট হচ্ছে 28, ইউএসএসডি এর অর্থ হলো, ইউএসএসডি এটা দেখেছিস কখনো মোবাইল ফোনে, যখন তো তোরা ব্যালেন্স চেক করিস, একটা কোড ডায়াল করতে হয়, তো তখন দেখবি হচ্ছে কিনা ইউএসএসডি কোড রানিং দেখায়, মানে এটা একটা বেসিক্যালি প্রোটোকল, ইউএসএসডি, ইউ, হ্যাঁ, এটা বেসিক্যালি প্রোটোকল। এবার যদি বলিস স্যার প্রোটোকল কি, কম্পিউটার নেটওয়ার্কিং পড়েছিলি সেমিস্টার 2 তে, তাই তো। তো প্রোটোকল মিনস বেসিক্যালি সেট অফ রুল, ওকে, এটা মোবাইল, ওখানে কমিউনিকেশন হয়, হ্যাঁ, যেমন এই ব্যালেন্স দেখা বা তোর ধর এয়ারটেল যেমন ডিটিএইচ, এই সার্ভিস টার্ভিস সব দেখায়, দেন আমরা একটা নাম্বার এন্টার করি, ওই রিলেটেড কোয়ারিটার অ্যান্সার দেয়। তো ইউএসএসডির ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে বেসিক্যালি, ইউনিভার্সাল স্ট্রাকচার না, ফার্স্টেই ইউ স্ট্যান্ডস ফর আনস্ট্রাকচার্ড, এখানে আমি লিখে দিচ্ছি আনস্ট্রাকচার্ড, এস স্ট্যান্ড ফর সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি, আবার এই এস, এটা তো এই এসটা হলো, এই এসটা হচ্ছে সার্ভিস হয়, হ্যাঁ সার্ভিস, আর ডি স্ট্যান্ডস ফর ডেটা হয়। তো দেখ কোথায় আছে, অপশন এ ফার্স্টে ইউনিভার্সাল বলছে, হবে না, অপশন বি বলছে আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি ডেট, হবে না, সি বলছে ইউনিফাইড, ইউনিফাইডও হবে না, ডি বলছে আনস্ট্রাকচার্ড সিকিউর সার্ভিস ডেটা, না এটাও তো হবে না, কোনোটাই তো হলো না, অ্যান্সার বলছে বি, হুস, অ্যান্সার বিতে তাও কিছুটা মিল আছে, আনস্ট্রাকচার সাপ্লিমেন্টারিটা মিল আছে, ডেটাটাকে ডেট করে দিয়েছে, যাচ্ছে তাই, আবার সার্ভিসটা তো দেয়ইনি, ভুল ভাল। তো এটা কিন্তু ফুল নাম, এখানে অপশন নেই, তো আমি ঠিক করতে পারছি না,
ফুল নামটা এখানে লিখে দিয়েছি। তো 29 অ্যাজারশন কি বলছে, স্টেটমেন্ট বলছে ই কমার্সে পণ্য সুপারিশ সিস্টেম ব্যবহারকারীর ক্রয় ইতিহাস এবং অনুসন্ধানের প্যাটার্ন বিশ্লেষণ করে। বাবা গো, বেঙ্গলি টার্ম। ই কমার্সের পণ্য সুপারিশ সিস্টেম মানে কি রে? সুপারিশ লাইক রিকমেন্ডেড সিস্টেম, তাই তো? ব্যবহারকারীর ক্রয় ইতিহাস, ক্রয় ইতিহাস মানে অর্ডার হিস্ট্রি এবং অনুসন্ধানের প্যাটার্ন। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। দেখ, ই কমার্সে যে মানে এই যে কন্টেক্সটটা, তো সেখানে রিকমেন্ড করছে তো আমাকে, সেটা কি করে করে, যে রিকমেন্ডেশন সিস্টেমটা ইউজারের অর্ডার হিস্ট্রি এক নাম্বার, আর সেকেন্ড হচ্ছে অনুসন্ধানের প্যাটার্ন মানে হচ্ছে ব্রাউজিং হিস্ট্রি, তুই কি কি প্রোডাক্ট সার্চ করেছিস বা ভিজিট করেছিস এইগুলো, সেটার উপরেই তো রিকমেন্ডেড সিস্টেম। তারপর আমাদের কি করছে, রিকমেন্ড করে যে এটা কিনতে পারো, এরকম মানে শো হয় দেখবি। যেমন স্টেটমেন্ট 2 বলছে রিজনটা কি, সুপারিশ সিস্টেম মানে হচ্ছে রিকমেন্ড সিস্টেম এআই অ্যান্ড মেশিন লার্নিং ব্যবহার করে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পরামর্শ দেয়। হ্যাঁ, পণ্য মানে গুডস, তো যেটা এক্ষুনি বললাম আমাদের হচ্ছে কিনা রিকমেন্ড করছে, তো দুটোই ঠিক একদম, এও ঠিক বিও ঠিক, এই সরি বিবৃতি 2 ও ঠিক। তো দেখো কি বলছে, বিবৃতি 1 অ্যান্ড বিবৃতি 2 উভয়ই সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। দারুণ বলেছে, সুন্দর, তাই তো? ফার্স্টেই পেয়ে গেলাম অপশান এ, কারণ রিজনটা যেটা দেখিয়েছে একদম কারেক্ট, আর কোনো চেক করার আমাদের দরকার নেই। এটা কত নম্বর করলাম আমরা? 29। নেক্সট 30, 30টা নেক্সট স্লাইডে আছে, এই যে এখানে, এখান থেকে শুরু হচ্ছে 30। হ্যাঁ, বলছে ড্যাশ কার্ডে একটি অস্থায়ী কার্ড নাম্বার, অস্থায়ী টেম্পোরারি কার্ড নাম্বার ব্যবহৃত হয়, ডেবিট, ভার্চুয়াল পেমেন্ট, ক্রেডিট, প্রিপেড। আচ্ছা, দেখ, টেম্পোরারি মানে কিছুক্ষণের জন্য তো থাকলো, অস্থায়ী তো এটা কি ভার্চুয়াল পেমেন্টে, যারা জানিস এটা তো বেসিক্যালি নেট ব্যাংকিং ইউজ হয়। অনলাইন পেমেন্টের সময় ওই কার্ডটা পুরো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মতনই থাকবে, তুই লগ ইন করলে এরকম দেখতে পাবি। এবার কিছু ব্যাংক যদি তোকে প্রোভাইড করে দেন তুই এটা অ্যাক্সেস করতে পারবি। একটা কার্ড সব কিছুই থাকে। এবার যখনই অনলাইন শপিংটা ইউজ হয়ে মানে ইউজ করে ফেললাম, তারপরে কিন্তু ওটার কোনো ভ্যালিড থাকে না, আবার নতুন জেনারেট হয় এরকম, তো সেটা ভার্চুয়াল পেমেন্টের ক্ষেত্রেই হয়। ওকে, তো ডেবিট ক্রেডিট তো হবেই না, প্রিপেডও হবে না। অপশন বি হবে সঠিক অ্যান্সার, এখানেও তাই দিয়েছে, ঠিক আছে। 31, অনলাইন শপিং এর সুবিধা অর্থাৎ প্রজ হলো কি, সময় সাশ্রয়, একদম টাইম সেভ করছে, বিপুল পণ্য সম্ভার, তো বেসিক্যালি অনেক চয়েস থাকে, তাই তো, মানে প্রোডাক্ট অনেক থাকে, ভ্যারাইটি টাইপস অফ প্রোডাক্ট। সি বলছে দামে তুলনা করা যায়, একদম করতে পারি কম্প্যারিজনটা, তো বেসিক্যালি ডি হবে, সবগুলিই হচ্ছে প্রজের মধ্যেই পড়ছে, অ্যাডভান্টেজ। হ্যাঁ, এখানে ঠিক দিয়েছে আবার অ্যান্সারটা। চলো নেক্সট, নিচের কোনটি ইন্টারনেট মার্কেটিং এর একটি কৌশল? ইন্টারনেট মার্কেটিং, এসইও একদম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বি বলছে পে পার ক্লিক, সি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সবগুলি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংও তো হয়, অ্যাডভার্টাইজমেন্ট করি, ফেসবুক অ্যাড, হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাড, ইউটিউব অ্যাড, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংও পড়ছে, বাট পে পার ক্লিকটা ঠিক আসছে না, যদিও একটা কনটেক্সট আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, কিন্তু সেখানে ওই লিঙ্কে ক্লিক করার পর পারচেস করতে হবে, দেন অ্যাফিলিয়েটস হচ্ছে কমিশন জেনারেট করে। কিন্তু পে পার ক্লিকটা তো কনসেপ্টটা একটু আলাদা, এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করলি, ক্লিক করার সঙ্গেই পেমেন্ট মানে পে করা হয়। তো আমরা মোস্ট রেলেভেন্টটাই নেবো, হ্যাঁ, এসিওটাই চুজ করছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। 33, ড্যাশ হলো কন্ট্যাক্টলেস পেমেন্টের টেকনোলজি। কন্ট্যাক্টলেস, আচ্ছা, যেমন যদি আমি বলি পিওএস মেশিন, ঠিক আছে, পিওএস মেশিনে আমরা কি করি, কার্ডটাকে সোয়াপ করি বা ইনসার্ট করে তারপর আমরা পিন দিই, মিনস এখানে কন্ট্যাক্ট হচ্ছে, কিন্তু কন্ট্যাক্ট লেস বলেছে। ইউপিআই, ইউপিআই তো হবে না, কারণ আমাদের ইউপিআই করতে গেলে কিউআর কোড স্ক্যান করতে হচ্ছে, এটা কন্ট্যাক্ট করাই হচ্ছে। অনলাইন ব্যাংকিং আমাদের লগ ইন টগ ইন করতে হচ্ছে, কার্ড ডিটেলস এন্ট্রি করতে হচ্ছে, তারপরে এসিএইচ আর এফ আইডি। আচ্ছা, এসিএইচ এর নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে, এটা অটোমেটেড ক্লিয়ারিং হাউস কি নাকি কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না, বাট এটাও একটা টাইপ অফ মানে ওই একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, ব্যাংক টু ব্যাংকই কিন্তু ট্রান্সফারটা হয়। হ্যাঁ, তো এটা কন্ট্যাক্ট হবে, আর কিন্তু আমাদের বলছে কন্ট্যাক্ট লেস, তাই জন্য আর এফ আইডি, ইয়েস এটা হবে। এটা বেসিক্যালি কিরকম জানিস, এই পিওএস মেশিনই, ওই ধর কার্ডটা নিয়ে গেলাম, মানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিয়ে গেলি, জাস্ট ওই কাছে নিয়ে গেলেই পেমেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, সেটা টেকনোলজি হচ্ছে আর এফ আইডি। হ্যাঁ, আমি ইন্টারনেট মার্কেটিং এর সময় পড়ানোর সময় বলেছিলাম ট্যাপ অ্যান্ড পে, ঠিক আছে, এটা 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 কিসে করে,
এনএফসি টেকনোলজি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন চিপ থাকে এটা। তো আরএফআইডি হবে এই টেকনোলজিটা ইউজ করা হয়। এটা অ্যান্সার দেয়নি, তো ড্যাশ হলো, এখানে হবে আরএফআইডি হলো কন্ট্যাক্টলেস পেমেন্টের টেকনোলজি। আরএফআইডির ফুল ফর্মটা বলে দিই, রেডিও, এফ ফর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, আচ্ছা আইডি, আইডি পুরোটার মানে হচ্ছে আইডেন্টিফিকেশন। এই যে প্রথম দুটো লেটার নিয়ে ওটা ওখানে লিখেছে, আইডেন্টিফিকেশন, অ্যাডভান্স টেকনোলজি। তো কার্ডটা নিয়ে গেলেই পেমেন্ট হয়ে যাবে। যাই হোক, নেক্সট কোনটা হবে? 34 বলছে নিচের কোন স্টেটমেন্টটি সত্য নয়? কোনটা সত্য নয় মানে ফলস। ওকে, তো কেপিআই এর মাধ্যমে স্মার্ট ডিসিশন নেওয়া হয়। কেপিআই হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। তো স্মার্ট ডিসিশন নেওয়া হয় বিজনেসের ক্ষেত্রে, ই কমার্সে, যেমন হচ্ছে কিনা কি পারফরমেন্স ইন্ডিকেটর, লাইক কোনো একটা অবজেক্টের ওপর ওভার আ টাইম অবজারভেশন করা হচ্ছে। এবার যে পারফরমেন্সটা, ধর এটা খুব ভালো, এটা বাজারে খুব চলছে, হুম, মানে সেলও বেশি হচ্ছে এই ফিচার্সের জন্য, তো সেইটা ইন্ডিকেট করা হয়, তো এগুলো দেখা হয়। তো এটা কেপিআই, অবশ্যই স্মার্ট ডিসিশন নেওয়া হচ্ছে। সেকেন্ড হচ্ছে বলছে ট্র্যাডিশন বিজনেসের ম্যানেজমেন্ট কস্টিং বেশি, অবশ্যই। আমি ট্র্যাডিশন ওয়েতে যদি বিজনেস করতে যাই, সেখানে কস্টের কিন্তু সেখানে কস্ট তো আমার বেশি পড়বেই, সেট আপ কস্টই প্রথমে পড়ে যাচ্ছে বেশি। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে আমার যেহেতু পুরোটাই অনলাইনে রান করছি, সেট আপ কস্ট অতটা লাগে না। সি, ভ্যানের মাধ্যমে ই কমার্স সুরক্ষিত হতে পারে। ভ্যানের পুরো নাম কি? ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, ইডিআই তে পড়িয়েছিলাম এটা। তো ই কমার্স সুরক্ষিত হতে পারে, অবশ্যই। ইডিআই ওখানে সফটওয়্যার ইউজ করা হয় এবং ফাস্ট ট্রান্সফারও হয় ডকুমেন্ট ওয়ান কম্পিউটার টু ওয়ান কম্পিউটার। যাই হোক, ডি হচ্ছে ই কমার্সের গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে সিওডি। দেখ, সিওডি হচ্ছে একটা পেমেন্ট মেথড, ক্যাশ অন ডেলিভারি, মানে পেমেন্ট সিস্টেমের মধ্যে পড়ছে। বাট গুরুত্বপূর্ণ সুবিধা কি সিওডি? না, গুরুত্বপূর্ণ সুবিধা বেসিক্যালি যদি বলি, আমরা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারছি বা আমাদের সার্ভিস প্রোভাইড করতে পারছি, ঠিক আছে? তো এটা একটা মেন সুবিধা। তো আমাকে বলেছে কোনটা সত্য নয়, অপশন ডিটাকেই চুজ করব। অপশন সি এটা আবার ভুল দিয়েছে এখানে। হ্যাঁ, ভ্যান অর্থাৎ ভ্যালুয়েটেড নেটওয়ার্ক, এটা কিন্তু এটা সুরক্ষিত করে, মানে সিকিউর নেটওয়ার্ক বেসিক্যালি এই ভ্যালু অ্যাডেড নেটওয়ার্কটা। তো অপশন ডিটা এখানে আমরা নেব। চলো লাস্ট কোশ্চেন, বলছে ই কমার্সের কার্যকলাপের মধ্যে পড়ে না। কার্যকলাপের মধ্যে পড়ে না, কি বলছে? অর্ডার প্রসেসিং, শপ সেট আপ, ই মার্কেটিং, অনলাইন ব্যাংকিং। অবভিয়াসলি শপ সেট আপটা কোনো কার্যকলাপ নয়। আমি যদি লোকাল শপ এখন একটা করছি, তখন আমার শপ সেট আপ করার কথা আসছে, কিন্তু কমার্সে নট ম্যান্ডেটরি। ওয়ার্ড প্রসেস, সরি, অর্ডার প্রসেসিং, ই মার্কেটিং, এগুলো সবই হচ্ছে ফাংশন অফ ই কমার্স। তো এই ছিল 35টা কোশ্চেন। কোশ্চেন তো দেখতেই পেলে নিজেরা, যেহেতু এই পেপারটা অনেকটা ভুল ছিল, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, আর রিকারশন প্রবলেমটাও বোঝাতে গিয়ে একটু টাইম মতো নিল, ঠিক আছে? তো ওভারঅল কেমন লাগলো? আমি ডিটেলসে এক্সপ্লেনেশন দিলাম, আর যেগুলো ধর এখানে কোশ্চেন ভুল, এটা অ্যাজিউম করে সলিউশন দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব, কারণ এখান থেকে ভ্যালুয়েবল কন্টেন্টই আমি দিই, তোদের সুবিধা হবে, তোদের পরবর্তীকালে হেল্প হবে। কম্পিউটার সায়েন্স রিলেটেড, কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড যে কোনো টপিক শিখতে হলে চ্যানেলের সঙ্গে থাকতে হবে। ওকে, চলো, টাটা, গুড বাই।